শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এটা আমি খুব মানি যশ। আর অসৎসঙ্গ নয় তো আর কি বা বলবো বলো তো। ওই মেয়েটা যখনই যতবারই তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, না না মানে তোমার কোনো দোষ নেই, তুমি তো খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। ও না আসলে তোমার চরিত্রটাকে বুঝে ফেলেছে, বুঝতে পেরেছো? আর ঠিক বিশেষ বিশেষ জায়গাগুলোতে ওই জন্য ও হ্যামার করে, যাতে ও তোমাকে সেইগুলো করে এক্সপ্লয়েট করতে পারে। আর তুমিও যশ যথারীতি এক্সপ্লয়েটেড হও তোমার গুডনেসের জন্য। দেখো মহাদি, তাই বলে তো আমি যশকে পাল্টে ফেলতে পারবো না। আমি চাইও না যশ পাল্টে যাক। যশ যেরকম যশ সেরকমই থাকবে, আমি তাতেই খুব হ্যাপি। বরং যারা যশের ক্ষতি করে বা যশের খারাপ চায়, ওকে এক্সপ্লয়েট করে, তারা ওর থেকে একদিন দূরে সরে যাবে। তুমি দেখে নিও। আর আমরা আছি কি করতে? আমরা সকলেই তো রয়েছি। বরং যে বা যারা যশের ক্ষতি করবে, তাদেরকে আমরা যশের থেকে দূরে সরিয়ে দিতে পারবো না? নিশ্চয়ই পারবো, 100% পারবো। খারাপ আমার লাগছে জানো তো একটু শাবনামের জন্য। দেখো, ওকে তো আমরা এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যথেষ্ট ভালোবেসেছি, যশ যথেষ্ট করেছে শাবনামের জন্য। আর আজকে ও কি করলো? ও যেটা করলো সেটা ঠিক? যশ কি এটা ডিজার্ভ করে বলো তো? আজকে তুই আমাদের সঙ্গে চলে আসতে পারতি, কিন্তু এলো না। ও রাহুলদাকে যে মুহূর্তে দেখলো, রাহুলদার সাথে দেখা হওয়ার পর ও সবটা পাল্টে গেল। আমি জানি ও আজকেই বেরোবে, ওরা বেরোবে, কিন্তু এখানে ফিরবে না। দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। ও রাহুলদার সঙ্গে ফিরবে, অন্য কোথাও ফিরবে। রাহুলদার সঙ্গে ওর একটা ট্রিমেন্ডাস সেটিং হয়েছে, তুমি ভাবতে পারবে না। সে কি রোহিণী, তোমার শিল্ড কোথায়? শিল্ড? কিসের শিল্ড? বারে, এত বড় একটা যুদ্ধে জিতলে তুমি কোনো প্রাইজ পাওনি? যাই হোক, তোমার শাশুড়ি মা দেবেন নিশ্চয়ই, তাই তো মা? চুপ করবে? কি মা, কি ভুল বলেছি আমি? তোমার বৌমা এত বড় একটা কাজ করে বাড়িতে ফিরলো, এত বড় একটা লড়াইয়ে সাকসেসফুল হলো, তুমি ওকে কোনো অ্যাওয়ার্ড দেবে না? তাই কখনো হয়? শোন জুন, আমি তোকে একটা কথা বলি। দেখ, তুই তো কোনো ব্যাপারে থাকিস না, তো শুধু শুধু এই ব্যাপারে ইন্টারফেয়ার করছিস কেন? নিজের মতামত কেন দিচ্ছিস তুই? তুই এই বাড়ির কোনো ব্যাপারে কোনো মাথা ঘামাস না। তা রোহিণী যদি মনে করে যে ও যে কাজটা করছে সেটা ঠিক করছে, তাতে তুই কেন বাদ সাজছিস? তুই কেন মতামত দিচ্ছিস? মানছি তোর রোহিণীর ওপর রাগ আছে, কিন্তু তাই বলে যশের কেউ ক্ষতি করলে সে তোর কাছে ভালো হয়ে যাবে? ভালো খারাপ এই পুরো ব্যাপারটাই তো রিলেটিভ দাদা ভাই। এটা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। রোহিণীর যেটা ভালো সেটা আমার ভালো নাও মনে হতে পারে, আবার শাবনামের যেটা খারাপ সেটা আমার খারাপ নাও মনে হতে পারে, তাই তো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, বেছে বেছে যখন তোমার ভাইয়ের ব্যাপারে কথা হয় ঠিক তখনই তোমায় কথা বলতে হয় কেন? আসলে মা, আমার জীবনের অনেকগুলো ঘটনায় আমি কিছু করতে পারিনি তো, তাই। একজন লোক বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা বলতে চাইলো, তোমরা তার সঙ্গে দেখা পর্যন্ত করলে না। একবারও ভেবে দেখলে না আমার কতটা ফেস লস হলো? তোমাদের পরিবারের কি ইমপ্রেশন হলো মা মানুষটার কাছে? কি বলছিস কি তুই? একটা লোক বিবাহিত, সে হয়তো তার বউকে ডিভোর্স দিয়েছে। দেখ, তুই আমাদের বাড়ির একমাত্র মেয়ে, তোর বিয়ে আমরা ওরকম একটা
আমরা সেই ব্যাপারে কিছু ভাবছি না। ওই ছেলেটাকে নিয়ে আমাদের মাথার মধ্যে কোনো রকম কোনো প্ল্যানিংই নেই, আর সেটা তোর কাছে খারাপ হয়ে গেল। দেখ, আমরা যেটা চাই না সেটা তোকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। আমরা কোনোদিনও চাই না যে ওরকম একটা ডিভোর্সি ছেলের সঙ্গে তোর বিয়ে হোক, ব্যাস। ডিভোর্স হয়েছে কিনা ও জানে? হয়তো ওকে মিথ্যে কথা বলেছে। ও তো মোহের মধ্যে আছে, অন্ধ হয়ে গেছে, বুঝেও না। কোনটা মোহ আর কোনটা মোহমুক্তি সেটাই আমি এখনো বুঝতে পারি না মা। মাঝে মাঝে মনে হয় এই বাড়িটাই একটা মোহ, এই সম্পর্কগুলো সব মোহ, কারণ কোনোটার মধ্যেই কোনো সত্যতা নেই। যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট তোমার ছেলের কে ভালো করছে আর কে খারাপ করছে সেইটুকু তোমরা চিনতে ভুল করতে না। দিদিভাই কিছু মনে করিস না, একটা কথা বলছি। কারণে অকারণে মাকে ইনসাল্ট করাটা এবার ছাড় প্লিজ। মার বিরুদ্ধে যাওয়াটা ছাড়। হ্যাঁ, এরকম অনেক সময় হয়েছে যে আমি মায়ের উপর রাগ করেছি, কিন্তু ফাইনালি এটাই দেখেছি যে মা যেটা বলে সেটাতেই কাজ হয়। বাহ, এটাই ভালো। রোহিণী যে শুধুমাত্র একটা বিরাট যুদ্ধ জয় করে বাড়িতে এসেছে তা তো নয়, ও তো তোকেও পুরোটা পাল্টে ফেলতে পেরেছে এইটুকু সময়। অবশ্য ভাই তুই চিরকাল এরকমই, জানিস তো, হেসে বেড়াস। আর আমার কি মনে হয় বলতো ভাই, তোর নিয়তিটাই এটা। সারা জীবন ধরে তুই একবার রোহিণীর গুণগান গাইবি আর একবার শাবনামের, একবার রোহিণীকে জীবন থেকে ছেড়ে ফেলার চেষ্টা করবি আর একবার শাবনামকে। কিন্তু কি বলতো ভাই, এইভাবে জীবন চলে না। তোকে যদি রোহিণীকেই বেছে নিতে হয় তাহলে রোহিণীকেই বেছে নে, আর শাবনামকে চিরকালের জন্য মুক্তি দে ভাই। আর যদি শাবনামকে বেছে নিতে হয় তাহলে কি মানে মানে বুঝলাম না, এক সেকেন্ড, এক্সকিউজ মি। শাবনামকে বেছে নিতে হবে মানেটা কি? কি বলতে চাইছোটা কি? সরি তোমার সামনে তো আবার এইসব কথা বলা যাবে না। ডিভোর্স শব্দটা বোধহয় তুমি কোনোদিন শোনোনি না, আর মানেও জানো না। স্বামী স্ত্রীর মধ্যে যে বনিবনা নাও হতে পারে সেই সেই ফেনোমেননটার সাথেই বোধহয় তুমি পরিচিত নও, তাই না? স্বামী স্ত্রীর সম্পর্ক মানে তো একটা স্বর্গের দেবদেবীর মতো সম্পর্ক, তাই তো রোহিণী? শোনো জুন্দি, তোমার লাইফ নিয়ে যেমন আমরা কেউ ইন্টারফেয়ার করি না, আমি তো করি না, তুমি প্লিজ আমার লাইফে কোনো রকম ইন্টারফেয়ার করতে এসো না। আমি একদমই সেটা পছন্দ করছি না। যশকে নিয়ে না আমি সুখী, যশ যেমন আমি তেমনই সুখী। যশের এই ভালো মানুষই অন্যের জন্য করার হৃদয়, এটা আমি পছন্দ করি। হ্যাঁ, অফকোর্স এটাতে আমার কখনো কখনো ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতিটা সামলানোর ক্ষমতা আমার খুব ভালো করে আছে, বিশ্বাস করো, আমি ঠিক সামলে উঠতে পারবো। তুমি বরং তোমার জীবনটা নিয়ে ভাবো, কারণ তুমি তোমার জীবনটা যে নৌকোয় ভিড়িয়েছো, সেই নদীর পাড়ে আর যাই হোক আমরা অন্তত কেউ থাকবো না, এই বাড়ির কেউ থাকবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। এই বাড়ির মেয়ের একজন বিবাহিত মানুষের সঙ্গে একটা ইললিগাল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আছে। সেটা এবারের কোনো মানুষের পক্ষে খুব সম্মানজনক ব্যাপার তো নয়, অত্যন্ত অসম্মানজনক ব্যাপার। তাই ভবিষ্যতে তুমি যদি কখনো মনেও করো যে তুমি ওই ব্যক্তিটির সাথে নিজেকে জড়িয়ে বিয়ে করে সেটেল করবে, আমার মনে হয় না এবারের কেউ সেটা মেনে নেবে, অ্যাকসেপ্ট করবে বা পাশে দাঁড়াবে তোমার। তাই আমার মনে হয় তোমার ক্রাইসিসটা অনেক বড়। তুমি তোমার লাইফটা নিয়ে না ফোকাস করো একটু প্লিজ। আমার জীবনটা আমি বুঝে নেব, আর এবারের অন্যান্য যা যা সমস্যা আছে আর XYZ যা যা আছে সেটা সামলানোর জন্য এবারের অনেক লোক আছে, তোমাকে প্রয়োজন নেই। আমার জীবন আমি কিভাবে সামলাবো সেই ফোকাসটা আমার আছে রোহিণী, কিন্তু তোমার কি হবে? তোমার জীবনের ফোকাসটা তো সম্পূর্ণ শাবনামের হাতে। তুমি নিজের জীবন কিভাবে সামলাবে তা তো তুমি নিজেই জানো না। যেই ছেলেটাকে তুমি তোমার জীবন মনে করো সে কোনোদিন তোমার ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। একমাত্র ফোকাস তখনই হবে যদি শাবনাম তোমাকে দয়া করে।
তাই আমি আমার জীবন কি নিয়ে ফোকাস করব তাই নিয়ে প্লিজ আমাকে দয়া করে জ্ঞান দিতে এসো না প্লিজ। আমি বুঝতে পারছি না, ওরা সবে বাড়িতে ঢুকেছে, এখন কথান্তর চলবে, তাই না? কথান্তর চলার তো কিছু নেই মা। আমি শুধুমাত্র রোহিণীকে কনগ্রাচুলেট করতে এসেছিলাম। আফটার অল একটা যুদ্ধ জিতে বাড়ি ফিরেছে। অবশ্য তার সাথে আমি শাবনামের সঙ্গেও দেখা করতে এসেছিলাম। তা মেয়েটা যখন বাড়ি ফেরেইনি তখন এখানে আই গেস আমার আর কোনো কাজ নেই। আসছে। কিসের যে ওর এত জ্বালা, কিসের এত যন্ত্রণা আমি বুঝি না। সবাইকে এত হার্ট করে কথা বলে কেন মেয়েটা? নাও নাও নাও, আরো প্রশ্রয় দাও। কিছু মনে করো না ফুল কাকি, তোমার এই মেয়ে না কোনোদিনও আমাদের কাউকে সম্মান দেয়নি। আমাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। আর রোহিণীর সঙ্গে ও যা করছে বা করে, অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখানে কিছুতেই থাকতো না। শোনো শোনো, আমাকে তোমরা না এতটা দুর্বল মেয়ে বলে ভেবো না। আমি এতটা দুর্বল নই কিন্তু। এই বাড়িটা আমার, এই সংসারটা আমার, যশ আমার। আমাকে এই বাড়িটাতে সারা জীবন থাকতে হবে, বরং ওকে চলে যেতে হবে। ওকে বিয়ে করে একদিন এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। ও এখানে সারা জীবনের জন্য থাকবে না, কিন্তু সেটা ওর কাছে অনেক বেশি ক্লিয়ার হওয়া উচিত, রাইট? রোহিণী, আমি সরি বলছি তোমাকে আমার মেয়ের হয়ে। তুমি তো খুবই বুদ্ধিমতী, আশা করি সবটুকুই সামলে নিতে পারবে। আন্টি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না। আমি এসবে ভয় পাই না। যশ যতক্ষণ আমার কাছে আছে, আমার সাথে আছে, আমি কাউকে ভয় পাই না। আমি কিছু নিয়ে চিন্তা করি না। এনিওয়ে, আচ্ছা যশ, শোন না, তুই বরং যা, ঘরে যা, গিয়ে একটু রেস্ট নে। ঘুমটুম হয়নি, তুই ভীষণ টায়ার্ড আমি জানি, যা না। নো, ইটস ওকে। দেখ যশ, আমি তোকে একটা কথাই বলবো, যে মেয়েটা রাহুলের সঙ্গে অসভ্যতামি করেছে সেটা তোকে দেখিয়ে দেখিয়ে তাকে আর কোনো আশকারা দিস না যশ। সে মেয়েটা যদি এ বাড়িতে আসতে চায়, আমার মনে হয় না তোর ওকে অ্যালাউ করা উচিত। না না না, একদম নয়, কোনো প্রশ্নই ওঠে না। দেখছো না আমরা এখন কত হ্যাপি রয়েছি, বাড়িতে কত শান্তি। ও থাকলেই তো কোনো না কোনো অশান্তি সৃষ্টি করে গো, সারাক্ষণ একটা বাতাবরণ তৈরি করে রাখে অশান্তি। আচ্ছা দেখো, এই যা করে মেয়েটা, তার তো দাম দিতে হয় আমাদের রোহিণীকে। কিন্তু ও তো তোমার বউ যশ, ওর কষ্টটা তো তুমি বুঝবে না। ঠিক আছে, তুমি মেয়েটার ভালো করেছো, উপকার করেছো, ঠিক আছে, কিন্তু এখন তো আর ওর উপকার করার লোকের অভাব নেই যশ। দেখলে তো রাহুলের সামনেই তোমাকে কত ছোট করলো। তাই বলছি, এরপরেও যদি তুমি ওর উপকার করার কথা ভেবে ওর পাশে থাকবে ভাবো, তাহলে কিন্তু। আমাকে কি এতটাই দুর্বল বলে মনে হয় তোমাদের? ওর সাথে কিভাবে ট্রিট করতে হবে এটা আমি খুব ভালো করে জানি। এই ব্যাপারটা পুরোপুরি আমার উপর ছেড়ে দাও প্লিজ। ওই বাড়িতে ফিরে আসুক, তারপরও কিভাবে থাকবে এখানে সেটা আমি ডিসাইড করব। আমি ঘরে যাচ্ছি। কিরে, তুই আর জয়েন করলি? তোরা ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। একটু আগে তো রাহুল দার শাবনামকে দেখলাম। কোথায়? কোথায় আবার? কলেজে। কলেজ জয়েন করেছে তো, রাহুলদার সাথে এসছে। তুই জানিস না? দেখ, হতে পারে কাল আমরা বেরিয়ে আসার পর হয়তো রাহুলদার শাবনাম বেরিয়েছে। তার মানে আশা করা যাচ্ছে যে কাল রাত্রিবেলা ও রাহুলদার বাড়িতেই ছিল সারা রাত, অবভিয়াসলি, না হলে কোথায় আর থাকবে। আর যশ প্লিজ, তুই না এটা নিয়ে আর রাগারাগি করিস না। ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও কোথায় থাকবে কোথায় থাকবে না এটা তো ওর চয়েস।
ও থাকতে চেয়েছে রাহুলদার সাথে, রাহুলদার বাড়িতে, তাই জন্যই থেকেছে, ভালোবেসেছে থাকতে। এখানে তো তোর কিছু বলার নেই, তুই তো কম চেষ্টা করিসনি। তুই তোর বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিস, এতদিন ছিল, সুযোগ সুবিধাও যথেষ্ট দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। এখন হ্যাঁ, কেউ যদি সেই সুযোগ সুবিধাতে নিজেকে ফিট ইন করাতে না পারে, কারো কিছু করার নেই। চল, আমরা অনেকদিন পর জয়েন করলাম, একটু আউটডোরটা আগে গিয়ে দেখে আসি কি অবস্থা, তাই না? ওরা কি কালি ফিরেছে? হ্যাঁ, বললো তো কালই ফিরেছে। আর এখন থেকে নাকি শাবনাম রাহুলদার বাড়িতেই থাকবে। তোকে বলেছে নাকি? দেখ, সেরকম ভাবে তো কিছু বলেনি, তবে আমি ওদের সঙ্গে ছিলাম, তাই ওদের কথাবার্তা শুনে মনে হলো আর কি, তাই তোকে বললাম। এখন কোথায় আছে ওরা? ওরা তো আউটডোরে পেশেন্ট দেখছিল, তো আমরা একটু বাইরে চা খেতে বেরিয়েছিলাম। ওই তুইও তো ছিলি, তুইও বল না। হ্যাঁ বাবা, শবনমকে নাকি হ্যাপি হ্যাপি লাগছিল রে। যখন ও তোর বাড়িতে ছিল তখন যেন মনে হচ্ছিল দুঃখের শেষ নেই, আর এখন দেখ একদম সুখ যেন গড়িয়ে পড়ছে। বুঝতে তো পারছে না যে কোথা থেকে ও কোথায় গেছে। আচ্ছা যশ, তুই আমাকে একটা কথা বলতো, রাহুলদা যদি এতই ভালো ছেলে হয় তাহলে ওর কেন এতদিন ধরে বিয়ে হচ্ছে না? আর তাছাড়া শুনেছি নাকি রাহুলদার বাড়িতে ওর ফ্যামিলির কেউ থাকে না। ওর বোনটা যেন কোথায় পড়তে টড়তে যায়, বুঝলি, ও অর্ধেক দিন থাকে না। তার মানে রাহুলদা বাড়িতে একা থাকে, আর সেই বাড়িতে শাবনাম একা সাহস করে থাকতে গেছে। কি মেয়ে ভাব! এতদিন যশের বাড়িতে থেকে রোহিণীকে জ্বালালো, এখন আবার। আহা, কি হচ্ছেটা কি স্বপ্নদীপ? তোকে এত কথা বলতে কে বলেছে? সরি অ্যাকচুয়ালি আমার হয়তো এটা বলা উচিত হয়নি। হয়তো যশ আমার উপর হয়তো রাগ করবে। সরি, হ্যাঁ, আমি যা যা বলেছি আমি সব কথা উইথড্র করছি, বুঝলি। এটাই যদি হয়ে থাকে না, তাহলে এর মাসুল শাবনামকে দিতে হবে। কেন এরকম করে কথা বলার কি আছে? এই কথাটা কেন বলছিস তুই? ওর ইচ্ছে যশ, ওর ইচ্ছে, ও যেখানে থাকতে চেয়েছে ও সেখানে থেকেছে। যদি তাই হতো তাহলে প্রথম দিন থেকেই ওর এটা করা উচিত ছিল রোহিণী। প্রথম দিনই রাহুল ওর জন্য তো আমি কম স্টেপ নিইনি ওর জন্য আমার জীবনে অনেক অশান্তি হয়েছে। তোর সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কার জন্য? ওর জন্য। আমার বাড়ির লোকের সাথে, আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। ঠিক করে কথা বলে না অনেকে আমার সাথে। কার জন্য? শুধুমাত্র ওর জন্য। আর আজকে যেই আমার কাছ থেকে ওর কাজটা ফুরিয়ে গেল, দুম করে অন্য একজনের বাড়ি থেকে উঠে পড়লো, অন্যের ঘাড়ে চেপে বসলো। এটা তো আমি মেনে নেব না। আমার জীবনে তো ক্ষতি হয়েছে না ওর জন্য, তাহলে সেই ক্ষতির দাম তো দিতে হবে। আচ্ছা শোন আমার কথা শোন। তুই এত রাগারাগি করিস না। এরকম মানুষ আছে সংসারে, এরকম কিছু মানুষ থাকে যশ, আমাদের চারপাশে তাকালেই আমরা দেখতে পাবো, যারা প্রয়োজনের জন্য মানুষকে ব্যবহার করে। তারপর যেই কাজ ফুরিয়ে যায়, প্রয়োজন মিটে যায়, তখন আর চিনতেও পারে না। শাবনাম তাই করেছে। ওর এতদিন তোকে প্রয়োজন ছিল যশ, তাই জন্য তোকে ইউজ করেছে। এখন তোকে প্রয়োজন নেই, তাই জন্যই তোকে আর চিনতে পারছে না, পাত্তাই দিচ্ছে না, ভুলে গেছে। তুই কি করবি বল? তোর তো কোনো দোষ নেই, তুই বেসিক্যালি উপকারী ছেলে, ভালো ছেলে, তোর এত উদার মন, তুই সকলের জন্য করিস। তুই শাবনামের জন্যও করেছিস, হ্যাঁ তুই অনেক বেশি করেছিস যশ। তোকে আমি বারণ করেছিলাম, তুই শুনিসনি। তোর ভালো মনের ছেলে বলেই অনেক করেছিস। ও তোর কাছে এত দুঃখের গান গেয়েছে, তুই তো না করে থাকতে পারিসনি। কিন্তু একটা কথা বলি, এবার থাম। আমার মনে হয় ওর সঙ্গে মুখ লাগানোর তোর কোনো দরকারই নেই, তাতে তোর ক্ষতি। দেখ যশ, আমাদের কিন্তু একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে, আমাদের একটা বেসিক ক্লাস আছে, সেটা তো আমাদের মনে রাখতে হবে। কি দরকার তোর বল? আরে তুই বুঝতে পারছিস না রোহিণী। কটা দিন ক্লাসটা মিস হয়েছে তো তাই। কখন এসেছো তুমি? এসেছি। কেন মানেটা কি? তর্ক করা শিখে গেছো মুখে মুখে, তাই না? দিন কেনা হয়ে গেছে তোমার। কত টাকা দিয়েছে রাহুলদা? যশ, তোর অনেক অসভ্যতা, অনেক অপমান কিন্তু সহ্য করেছি আমি, আর কিন্তু সহ্য করবো না বলে দিলাম। তুই ভাবিস না
এটা তোর বাড়ি বা তোর গ্রাম, এটা কিন্তু পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুই যদি আমাকে আর শবনমকে কোনো রকম অপমান করিস, আই উইল নট স্পেয়ার ইউ। স্পেয়ার ইউ করার কে তুমি? স্পেয়ার ইউ করার কে? হু দ্য হেল আর ইউ টু স্পেয়ার মি?